হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা আজকের ভিডিওটা ভীষণই ফানি, সো আমি বলবো তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো ভিডিওটা শুরু করি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো ভাই কিন্তু নিজের পছন্দ মতন একটা চিপস নিয়ে চলে এসেছে, আর এখানে কিন্তু আমিও নিয়ে চলে এসেছি। আমি হচ্ছে লালটা এনেছি আর ও হচ্ছে গ্রিনটা এনেছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা সব কিছু কেটে কুটে নেব, আর অনেক কিছুই এনেছি। তো আমরা হচ্ছে লিস্ট অনুযায়ী, মানে আমি 5টা জিনিস এনেছি, ও 5টা জিনিস এনেছে, মোট 10টা জিনিস। তো এরপর কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এখানে ভাজা মশলা। তো আমি ভাজা মশলা বানাতে জানি না, যাও বা পারি ওই ইউটিউব দেখে একটু বুঝেছি, তো সেটা অনুযায়ী আমি বানাচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে শুকনো লঙ্কা, আর তারপরে কি ওটা আমি জানি না, তো তোমরা একটু বুঝে সুঝে নিও। তো তারপর লঙ্কার গুঁড়ো, লেবু, শসা, পেঁয়াজ সব কিছু নিয়ে নিচ্ছি আর কেটে ফেটে নেব। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। তারপর ভাজা মশলা বানাতে বানাতে হুট করে দেখি আমার ভাই কি সব জোগাড় টোকা সেজে বসে আছে। हमको सिखा रिया है। তারপরে এই ভাজা মশলাটা আমি এখন শিলে বেটে নেব। তো তাই জন্য আমি এখন শিলটা ভালোভাবে ধুয়ে মুছে নিচ্ছি। দিয়ে তারপর আমার ভাই গাইজ বলছে একটু পোজ দিয়ে দেন, তারপর আমি একটু পোজ দিলাম। তারপর আমি দেখি যে আমি এতটা, মানে যখন আমি ভাজলাম যে জিনিসগুলো, সেগুলো কতগুলো ছিল, যে বাটার পর জাস্ট এইটুখানি হয়ে গেল। কে বাটছে গাইজ, এখানে আমাদের চাট মশলা হয়ে গেছে। তো তারপর গাইজ অনেক কিছু নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। তো ফার্স্টেই বলে দিই, এই যে এখানে মানে লাল লেসটা হচ্ছে আমি কিনেছি, আর সবুজটা আমার ভাই। তারপর এখানে ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো, লেবু, বিট নুন। তো তারপর ভাইকে বললাম যে পেঁয়াজ দেবো কিনা, তো ভাই বললো আমি কিন্তু খাবো না, তুই খেলে দে। তো তারপর আমি ভাবলাম যে যেহেতু একসাথেই আমরা পুরোটা করছি, তো ও যদি না খায় তো আমিও বেকার আর কাটলাম না। তো পেঁয়াজটা স্কিপ করলাম। তো আমরা ভুলেই গেছিলাম যে এর ভিতরে টমেটোও দিতে হয়, তো সেটাও আমরা দিইনি। তো তারপর হচ্ছে দেখো, এখন হচ্ছে এগুলো ঢেলে ফেলে নিচ্ছিলাম। এটা পপকর্ন টাইপ, কিন্তু পপকর্ন নয়। अच्छा, हमको सिखा रिया है। গাইস, এই হচ্ছে পিকনিক। ঢালা হলো কি হলো না, তো আমাদের দুজনের খাওয়া শুরু হয়ে গেল। এখন আমি শসাটা ছাড়িয়ে নেব। এখন আমার দিদির শসা ছাড়ানোর কাজ একবার দেখে নিই। হ্যাঁ, ভালো করে নুন মাখান, ভালো করে। নুন না, এটা তেতো ভাব চলে যাবে। देखा आपने लापरवाही का नतीजा है। কাটো, আরে কাটো পাওনি নাকি জীবন? এরকম করে কাটলে এরকম যদি ফিসলে ফিসলে যায়, তো কাটো না, তুমি নটেঙ্কি কেন করো? कैसा लगा मेरा मजाक? তো গাইস, এবার কিন্তু আমরা পুরো ব্যাপারটাকে হচ্ছে মিক্স করে নেব। তো এরপর এখানে কিন্তু আমি লেবুটাকেও কেটে নিচ্ছি। তো চলো এবার এগুলো ভালো করে একটু মিক্স করব। তো এই বাটিটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে, তো এটা আমরা এখানে ফার্স্টে ঢালবো। ও হ্যাঁ, এখানে কিন্তু আমের আচার আর আচারের তেলটাও নেওয়া হয়েছে, যাতে একটু বেশি টেস্ট হয়। তো গাইস, এখন কিন্তু আমি এই কুরকুরে অথবা লেস যেটাই বলো, এটাকে কিন্তু এখন আমি মেখে নেব ভালো করে। তো এর ভিতরে হচ্ছে টমেটো দিলে আরও ভালো হতো, ধনেপাতা। তো আমাদের এগুলো কিছু মানে আমরা ভুলেই গেছি যে এগুলো দিতে হতো। তো থাকুক গাইস, আমি আর এই গুঁড়োটার নাম আর বলছি না, তোমরা এটা একটু মানে বুঝে নিও। वाह क्या सीन है। তো এরপর কিন্তু আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। তো আমি অল্পই দিয়েছি, তো আরও যদি লাগে পরে দিয়ে দেবো। তো তারপর হচ্ছে একটু আচারের তেল আর একটু আচার আমরা জাস্ট একটু হচ্ছে দিয়ে দিচ্ছিলাম উপর থেকে। দেন তারপর কিন্তু এখানে হচ্ছে লেবু দিয়ে দিচ্ছিলাম, যাতে এটা টেস্টটা আরও ভালো হয়। দেন তারপর এটা হচ্ছে একদম ফাইনাল লুক। তো তারপর আমরা টেস্ট করে বলছি যে এটা কেমন লাগলো আমাদের খেতে। ভালো হয়েছে রিয়েলি। তো দেখো গাইস, আমরা যেহেতু দুজন করছি, তো আরও কয়েকজন হলে আরও বেশি মজা হতো। আর প্রথম তো আমাদের জিনিসটা খুব ভালোই লাগলো, কিন্তু তারপরে মানে লাস্টের দিকে হচ্ছে আমাদের মানে আমরা দুজনের মধ্যে আর কেউই খেতে পাচ্ছিলাম না। তো তারপর যাই হোক, আমরা নষ্ট তো করিনি, তাই কষ্ট করে আমরা দুজন খেয়ে নিচ্ছিলাম। ছিল লঙ্কা খাবে না, লঙ্কা খেয়ে ওর হয়ে গেছে গাইস, ওর লঙ্কা খেয়ে।
তো যাই হোক গাইজ, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও এসো। বাই বাই।